আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভাই লোক, 'বরবাদ' সিনেমার তো নতুন অফিসিয়াল পোস্টার এসে গেছে। কোনো আগাম কোনো বার্তা ছাড়াই এটা বলতে পারেন আমাদের জন্য একটা সারপ্রাইজ। অনেকে বলতেছিলেন না ভাই যে 'বরবাদ' টিম কোনো প্রমোশন করতেছে না বা ওভাবে ভালো প্রমোশন দেখা যাচ্ছে না। 'বরবাদ' টিম কিন্তু লাস্ট ৭-১০ দিন তো টানা প্রমোশন করতেই আছে। তারা বিভিন্ন রকমের ক্যারেক্টার রিভিল করেছে, ক্যারেক্টার পোস্টার করেছে। মিশা সওদাগর থেকে মানাব, তারপর ইন্তেকার দিনাব, আ আরো অনেকে আরকি। তো আজকে অফিসিয়াল পোস্টার অফিসিয়ালি এসে পড়ল। আ এই যে আমি স্ক্রিনেও দিয়ে দিব। ভাই পোস্টারটি এক কথায় অনবদ্য হয়েছে, অসাধারণ হয়েছে। পোস্টারে আমরা এই যে এখানে যে ইদিকা পালকে এখানে যে মানে আমরা নিতু, তো একে একটি বউ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে। খুবই মিষ্টি লাগছে তাকে। মানে কি নতুন লুক পেলাম আমরা ইদিকার। আর এখানে শাকিব ভাইয়ের তো আমরা এই লুকটা আগেও দেখেছি। তো শাকিব ভাইকে নিয়ে তো মানে কিছু বলার নেই। উনাকে নিয়ে কমেন্ট করারই মনে হয় আমার কেন কারোই যোগ্যতা হওয়ার কথা না। কারণ এত সুন্দর একটা মানুষ, উনাকে নিয়ে আর কি বলব ভাই। পাশে আমরা যদি যিশুদাকে দেখি, যিশুদাকে নিয়ে একটি নতুন লুক আমরা দেখতে পারলাম। কারণ আমরা এর আগে যে যিশুদার বার্থডেটা একটি আ ভিডিও ক্লিপ বলেন বা বরবাদের টিজারে যিশুদাকে যে কিস দিতে দেখা গেছিল, সব দিকেই বলেন যে তার ছোট, ছোট চুল। এখানে কিন্তু আমরা তার বড় বারবি চুল দেখা যাচ্ছে। আ তো একটি নতুন লুক দেখতে পেলাম। আ ওভারঅল খুবই ভালো ছিল। আবার নিচের দিকে যে আমরা যদি দেখি যে ধ্বংসাত্ম শহর দেখা যাচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে আবার তার উপরে টাইটেল বরবাদের। তো বোঝা যাচ্ছে যে সবকিছু বরবাদ করে দিবে। মানে একটা থিম বুঝালো আরকি। তো এই যে পোস্টারটি না এটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি হলে চলবে। হলের সামনে যে প্রমোশনের জন্য লেখা থাকে না যে বরবাদ চলতেছে বা মানে যেকোনো সিনেমা চলতেছে লেখা থাকে না? তো এই পোস্টারটি থাকবে। এই পোস্টারটিতে মানুষ সেলফি তুলবে, ছবি তুলবে। খুবই ভালো হবে। আমি আরো একটি জিনিস চাবো যে বিভিন্ন কাট আউট হয় না? যে শাকিব ভাইয়ের কাট আউট বা যিশুদা আর ইদি কাপাল এদের কাট আউটও যেন দেওয়া হয় পোস্টার ছাড়াও। তাহলে মানুষ কাট আউটও ছাড়াও ছবি তুলবে আরকি। আমরা যেগুলা মেইনলি বলিউড বা সাউথ স্টাইল এগুলো বেশি দেখি। টলিউডও মানে রিসেন্ট কলকাতা ফিল্মও এগুলো হয়। তো বাংলাদেশে এই কালচারটা একটু কম দেখা যায়। তো কাট আউটের জন্য বড়, বড় কাট আউট হলে আরো খুশি হব। তো পোস্টারটি খুবই ভালো লেগেছে। একদম ১০০ তে ১০০ দেওয়ার মতো ভাই পোস্টারটা। পোস্টারে মানে এখানে সবথেকে বড় অবশ্যই এখানে সবার নজর কেড়ে নেবে শাকিব ভাই। কারণ যেহেতু শাকিব ভাইয়ের যে লুক ভাই সে ঐতিহাসিক যে সাইলেন্স, সেই ঐতিহাসিক লুক। ভাইয়ার চোখে নীল লেন্স মানে ব্লু লেন্স খুবই সুন্দর। যেটি আমরা আগেও দেখেছি। আ পোস্টারের উপরে ২ সাইডে যদি দেখি রিয়াল এনার্জি প্রোডাকশন এবং রিডি সিডি প্রোডাকশন মানে তারা ২ জন হাসব্যান্ড ওয়াইফ আরকি তারা ২ জন প্রোডাকশন থেকে এসেছে। ঈদ উল ফিতর ২০২৫ আসবে নিচে লেখা স্পন্সর বাই লিলি খুবই সুন্দর। ইভেন পোস্টারে যদি কালারটাও বলি, গ্রাফিক্স যদি বলি যে আম যে যিশুদা এবং ইদিকা পাল এদের মাথার উপরে বিভিন্ন ছোট ওই যে কি সব টুকরো লেখা আছে মানে টুকরো আছে আরকি। তো এগুলো দেখে বোঝা যাচ্ছে যে মানে সবকিছু বরবাদ করে দিলে যেমন সবকিছু উড়ে যায় না একদম ছারখার হয়ে যায়। তো ওই থিমটা ফুটিয়ে আনার চেষ্টা করেছে। খুবই মানে এটা কিনা বলে পোস্টার ভাই। অনেক সুন্দর একটি পোস্টার হইলো। তো আ শোনা যাচ্ছে যে শাকিব ভাইয়ের যে সামনে জন্মদিন কয়দিন পরে। তো জন্মদিন উপলক্ষে ওদিক থেকে তাণ্ডব সিনেমারও নাকি অ্যানাউন্সমেন্ট আসতে পারে। আবার বরবাদের নাকি আইটেম গান বা ট্রেইলার যেকোনো একটা হয়তো অবশ্যই যেকোনো কিছু আসবে। তো সেটার জন্য খুব এক্সাইটেড আছি। যেটাই আসুক অবশ্যই আপনাদের সামনে রিভিউ বলেন বা রিঅ্যাকশন যেকোনো একটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো খুবই ভালো লাগছে ওভারঅল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যেকোনো মতামত আ শোনার জন্য আমি অপেক্ষায় আছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন কোনো কনটেন্ট আসলে নোটিফিকেশন পেয়ে যান। ফ্রেন্ড রিকোয়েস্টটি ফলো করে দিন। আ নেক্সট কনটেন্ট আসা পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।